আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত কিচেনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে আমার ট্যাংরা মাছের ঝাল। এটি খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু খেতে, দেশি ট্যাংরার ঝাল। এখানে আমি নিয়েছি দেশি ট্যাংরা, ফুলকপি, পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপরে আলু, টমেটো, মরিচ, হলুদ নিয়েছি, লবণ আর নিয়েছি মরিচের গুঁড়া। এই থাকছে আমার আজকের উপকরণে। আমি বেশি কিছু মশলা দিয়ে এটি রান্না করছি না। ট্যাংরা মাছ অত বেশি মশলা দিতে হয় না। এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে এখানে আমি এটা মিশিয়ে নিব ভালো করে। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল বাটন অন করে রাখবেন। আর পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। এভাবে আমি সব কিছু মিলিয়ে নিব। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিব। আপনারা তেল ভালো করে গরম করে নেবেন, না হলে মাছ লেগে যাবে। তাই তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আমি মাছগুলো এখন দিয়ে ভেজে নিব হালকা করে। বেশি ভাজবেন না, তাহলে মাছটা টেস্ট লাগবে না। এটি আমাদের দেশের বিলের ট্যাংরা, আমার বাড়ি থেকে এটা পাঠিয়েছে, তাই আপনাদের রান্না করে আপনাদের দেখালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, এভাবে উল্টিয়ে নিব মাছগুলো। উল্টিয়ে নেবেন, সাবধানে উল্টাবেন ট্যাংরা মাছ, কারণ অনেক নরম থাকে, ভেঙে যায় তাড়াতাড়ি, তাই আপনারা সাবধানে উল্টাবেন। এভাবে মাছগুলো আমি ভেজে নিব, সবগুলো মাছ এভাবে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক মজা লাগে খেতে, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে আমি ফুলকপি নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো ভেজে নিব। আমি আগে থেকে ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। এভাবেই সব ফুলকপি ভেজে নেবেন আপনারাও, তাহলে মজা লাগবে খেতে। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজে নিলে পরে তাহলে এটি রান্না করার সময় ভেঙে যায় না, ভালো লাগে। এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা নরম করে তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এভাবে ভেজে নেবেন আপনারা। তারপরে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে, টমেটোটা যাতে গলে যায়। এভাবে কষিয়ে নেবেন। আমি সব সময় বাটা মশলাই ব্যবহার করি। এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিবেন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিব, কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে ভালো করে আলুটা কষিয়ে নেবেন।
আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। আমি একটু কষানোর পর আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে। এভাবে ফুলকপি দেওয়ার পরে আলুগুলো কষিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। এটা আমি ঝোল ঝোল করব যেহেতু, তাই আমি একটু বেশি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা অবধি। বলক আসলে তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি এভাবে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখেন আমার ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি, জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে। এভাবে আমার রান্না প্রায় শেষ। দেখেন এখন আমার রান্না হয়ে গেছে, আমি এটি নামিয়ে রাখবো। দেখেন কি সুন্দর দেখতে লাগছে, অনেক মজা। আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কমেন্টে আমাকে